আমরা নরম আছি বলে ডক্টর ইউসুফ দেখতে একটু ভদ্র বলে আপনারা আমাদেরকে দুর্বল মনে করবেন না। মনে রাখবেন, মুসলমান একজন ইমানদার যুবক হাজার হাজার কাফেরের সমান। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা না বললেই নয়, আমাদের দেশে চিকিৎসার উন্নয়ন হলে আমার মনে হয় ভারতে আর কেউ যাবে না যুবক ভাই। আমাদের এই দেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। আপনারা আসতে ঠিক বললেন কেন? জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? তারা খুব বেশি বাড়াবাড়ি করছে। তাদের মাথায় রাখা উচিত, বাঙালি ভালোর ভালো, খারাপের খারাপও তারা হইতে পারে। পানি দেখবেন খুব স্থির, খুব ঠান্ডা পানি, স্থির পানি। মানুষ যদি ভাবে যে পানি মনে হয় বোকার কোনো শক্তিই নাই, সে ভুল ভাবছে। পানি যখন ঠান্ডা ঠান্ডাই থাকে, বাট পানির গর্জন তর্জন স্রোত যখন শুরু হয়ে যায়, তার ঢেউয়ে এত শক্তি আল্লাহ দিয়েছে, সে বিশাল বড় পাহাড়কেও তার ঢেউয়ের আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করতে পারে। যুবক ভাই, আমরা নরম আছি বলে ডক্টর ইউসুফ দেখতে একটু ভদ্র বলে আপনারা আমাদেরকে দুর্বল মনে করবেন না। মনে রাখবেন, মুসলমান একজন ইমানদার যুবক হাজার হাজার কাফেরের সমান। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা না বললেই নয়, আমাদের দেশে চিকিৎসার উন্নয়ন হলে আমার মনে হয় ভারতে আর কেউ যাবে না যুবক ভাই। এই জয়পুরহাটে, ওইদিকে আপনাদের ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর, পঞ্চগড়, এগুলোতে দেখবেন হিন্দু ভাইয়েরা অনেক বেশি বসবাস করে। হিন্দু ভাইয়েরা আমাদের ভাই, তারা মন্দিরে পূজা করবে, তাদের উৎসবে তারা উৎসব পালন করবে, কোনো বাধা আমাদের পক্ষ থেকে চুল পরিমাণ নেই। ইভেন এই কথা মাথায় রাখতে হবে, এই দেশে হিন্দুরা, খ্রিস্টানরা জামাই আদরে থাকে, তাদের গায়ে কখনো কোনো হাত তোলা হয় না। বরং যারা আজকে তাদের গায়ে হাত তুলতে চায়, তারা আসলে ওই দলের লোক যারা দেশ থেকে পালায় গিয়েছে। তারা এইগুলো করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, দেশটাকে অস্থিতিশীল করতে চায়। মানে আমি আসিফ স্পষ্ট ভাষায় জয়পুরহাটের মাহফিল থেকে বলছি, যদি আগামীতে আবার কোন যুদ্ধ করতে হয়, যুবকরাই মাঠে নামবে তা নয়, মুরব্বীরা মাথায় কাপড়ে কাপড় বেঁধে রাস্তায় নেমে যাবে যুবক ভাই। আর যদি আগামীতে আবার ডাক আসে স্বৈরাচারকে নামাইতে হবে, দেশের মাটিকে আবার স্বাধীন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে, জয়পুরহাট থেকে একজন শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামবে যুবক ভাই। আপনি বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করে পড়ুন, আমিন। এবং এই কথা মাথায় রাখবেন যে খালি মাহফিলে ঠিক বেঠিক বলে কাঁপালেই হবে না, হৃদয়ে ঈমানের তেজ থাকতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে দিল খুলে পড়া আমিন। আমি এই কথাটা আগে থেকে নিয়ত করেছিলাম আজকে বলবো, কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের যিনি মানে পালিয়ে গিয়েছেন, আমাদের ওনার স্বামীর কাছে যিনি পালিয়ে গিয়েছেন, উনি ভাবতেছেন যে যেভাবেই হোক, ইসকন দিয়ে হোক, অমুক দিয়ে হোক, আমি আবার ক্ষমতায় চট করে ঢুকে যাব। আমরা একটা ছোট্ট কথা বলি, লজিক্যাল কথা, এটা যুক্তির কথা। জয়পুরহাটের ভাইরা, ওনার হাতে 5 আগস্টের সকালে, আমি কোনো সরকারের লোক নই, আমি কোনো দলের লোক নই, আগে এটা ডিক্লেয়ার দিলাম যেন আপনাকে আমাকে দালাল না ভাবেন। ওনার হাতে 5 আগস্টের সকালে পুলিশ ছিল, বিডিআর ছিল, র্যাব ছিল, এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, আর্মি ছিল, সেনাবাহিনী ছিল, তথাকথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। এত কিছু দিয়েও তো আপনি আপনার ক্ষমতার চেয়ারকে ধরে রাখতে পারলেন না। আর আপনি মামুর বাড়ি দিল্লি গিয়ে মারামারি লাগাই দিবেন, এই করবেন সেই করবেন, চট করে ক্ষমতায় বসে যাবেন। আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো না কি রে ভাইরা? এত সহজ নয়। আল্লাহর জমিন, আল্লাহর রাজ কায়েম হবে। এই রাজ কায়েম করতে যারাই বাধা প্রদান করবে, এদের সবাইকে ওপেনলি রাস্তার মধ্যে আমরা হত্যা করতে বাধ্য হব যুবক ভাইরা আমার। আমরা দাঙ্গা পছন্দ করি না, কাউকে আমরা আগ বাড়িয়ে মারতে যাই না।
বাট আমাদেরকে কেউ আঘাত করতে আসলে আমরা চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে ঈমানি জজবা নিয়ে চলার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আজকের মাহফিলে যারা এসেছেন আপনাদের বউ আছে, বিবাহিত কারা কারা একটু হাত তুলেন তো প্রিয় ভাইরা। আচ্ছা বিবাহিত ভাইরা আপনারা, আচ্ছা হাত নামান। আব্বাজান আব্বাজান হাত নামান, যুবক ভাইরা হাত নামান। আমাদের এই মাহফিলে যারা এসেছেন বউ নাই, সিঙ্গেল কারা কারা একটু হাত তোলেন। কি অবস্থা আপনাদের? তো কারো বিয়ে হয় নাই। আপনারা কি শিওর যে বিয়ে হয় নাই? এ আমি বিশ্বাস করি না, মিথ্যা কথা। বউ আছে সবার নাকি নাই? আয়রে সিঙ্গেলদের কষ্ট রে আল্লাহ এই শীতকালে দূর করে দিক, আমিন। আমার প্রিয় আব্বাজান যারা এসেছেন মেহেরবানি করে শীতকালে যুবককে কম্বল দিয়ে, ল্যাপ দিয়ে, জ্যাকেট দিয়ে লাভ হবে না। প্রত্যেকটা সিঙ্গেলের বউ দরকার যুবক ভাই। আল্লাহ প্রত্যেকটা আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার আব্বারা বলে যে তুই পায়ে দাঁড়া, এই তুই ব্যবসা কর, এই তুই চাকরি কর, তারপরে তোর বিয়ে হবে। আব্বাজান আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আর বাপের কথা কি বলবো, সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভিতরে। এরা দেখবা যে প্রেম করার সময় চাকরি হলেও চলে, না হলেও চলে, যা হবে তাই চলে। কিন্তু বিয়ের সময় আসলে মেয়েরা দেখবা টাকা পাইলে টাকলাকেও তারা বিয়ে করতে দেরি করে না। এর মানে আজকাল মেয়েদের কাছে চরিত্রের চাইতে মানি ইজ আ বিগ ডিল ফর देम। যে কিনা বলো? আমার আব্বাজানদের স্লোগান হবে যে আমার জামাই যে হবে টাকাওয়ালা হওয়া জরুরি নয়, ব্যবসায়ী হওয়া জরুরি নয়, বিশাল বড় সরকারি চাকরিজীবী হওয়া জরুরি নয়, আমার জামাই যে হবে তাকে নবীর আদর্শবান হতে হবে।